ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা এই পর্যন্ত দেখেছিলাম আমাদের অর্ডারস এর সম্বন্ধে কিছু কথা বলেছিলাম। ওকে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু মেইনলি জাস্ট আপনাদেরকে একটু একটু টাচ দিয়ে যাচ্ছি, সবকিছু কিন্তু এখনই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না। ওকে, ইন ফিউচার যখন আমরা সাইট তৈরি করব তখন আপনারা এই বিষয়গুলো ধীরে ধীরে আপনারা এমনিতেই বুঝে যাবেন, এবং কি আমরা যখন যেটা প্রয়োজন হবে ওইভাবে আমরা প্র্যাকটিক্যালি একদম দেখে যাব। যেমন গত ভিডিওতে আপনারা যারা আমাদের শপিফাই প্লে লিস্ট ফলো করেছেন, আই মিন আমাদের লার্ন হান্টার চ্যানেলে যে প্লে লিস্টটি রয়েছে এটি ফলো করতে করতে এসেছেন, তারা কিন্তু দেখেছেন যে আমরা কিন্তু এখানে অর্ডারসটা কিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন জাস্ট ওইটা বলেছি, বাট আমরা কিন্তু ক্রিয়েট করিনি। ওকে, এই বিষয়গুলো জাস্ট আপনারা দেখে দেখে আপাতত বুঝে যান, একটু ধৈর্য ধরে দেখে যান। আহ, তাহলে আপনারা ইন ফিউচারে আরো ভালো কিছু করতে পারবেন। আর আপনারা বলতে পারেন যে আহ, এখনই এত এইভাবে করতেছি কেন, বিকজ আমি চাই যে যারা একদম বিগিনার রয়েছেন তারাও যেন বুঝতে পারে। ওকে, এর জন্য মানে আমি এইভাবে জাস্ট একটু একটু করে আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি যে কোন বিষয়টা কি, আর কিচ্ছু না। ওকে, সো আজকে আমরা যে কাজটা করব, সিম্পলি প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অল প্রোডাক্টস রয়েছে। এখান থেকে আমরা চাইলে সিম্পলি অ্যাড প্রোডাক্ট করতে পারবো, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সো আমি এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। ওকে, এন্ড দেন এখানে অ্যাড প্রোডাক্ট করার অপশন এসে পড়েছে। এখন আমি একটা প্রোডাক্টের টাইটেল দিই, APPLE অ্যাপল। এন্ড এখানে আমি সিম্পলি কিছু ডেসক্রিপশন দিই। আমি এই লরাম লিপসামে যাই, এটা হচ্ছে এই যে lipsam.com, কিছু ডামি টেক্সট নিয়ে আসি। ওকে, পেস্ট করি, পেস্ট করি। ওকে, আরো পেস্ট করি। দেন এখান থেকে আমরা ডেসক্রিপশন দিলাম। এখন আমরা সিম্পলি মিডিয়া, অ্যাড মিডিয়াতে ক্লিক করি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপেলের একটা পিক রয়েছে, আমি এটাকে আপলোড করে দিতেছি। ওকে, আপনি চাইলে মাল্টিপল ইমেজ এখানে আপলোড করতে পারেন সিম্পলি। সো আমি যদি এখান থেকে বন্ধুরা এই অ্যাড মিডিয়াতে ক্লিক করি, আমরা আরো ইমেজ আপলোড করতে পারবো। কথার কথা ধরে নেন আমি জাস্ট ফর এক্সাম্পল আরো কিছু ইমেজ আপলোড করি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজের সাইজ গুলো অনেক বড় বড়। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে লোড হইতে অনেক সময় নিতেছে, বাট আপনারা ট্রাই করবেন যে ফটোশপ ইউজ করে যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ইমেজের সাইজ গুলোকে রিডিউস করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনার সাইটটা পরে স্পিডের দিক থেকে অনেক স্লো হয়ে যাবে। ওকে, আর আপনারা যারা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেমে পড়বেন ইমেজ নিয়ে, তারা যে কাজটা করবেন সিম্পলি নিউ একটা ট্যাব ওপেন করে এখানে আপনারা এই যে unsplash.com এ চলে আসবেন। এই unsplash.com এ অনেক ইমেজ পাওয়া যায়। ওকে, এরকম বেশ কয়েকটা সাইট রয়েছে, আমরা এইসব বিষয় নিয়ে পরে কথা বলবো। আপনারা আপাতত জাস্ট unsplash.com এ চলে এসে এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন। দেন বন্ধুরা আমি একটু নিচের দিকে আসি, এখানে আমাদের প্রাইস রয়েছে। এটার প্রাইস কত হবে, আমি ধরে নিলাম আমাদের এটা প্রাইস 200 টাকা। এখন কম্পেয়ারেড প্রাইস ডিসকাউন্টে চলতেছে 150 টাকায়। এন্ড দেন কস্ট পার আইটেম, কথার কথা ধরে নেন আমাদের কস্ট পড়ছে এগুলো কিনতে 100 টাকা। সো আমাদের প্রফিট মার্জিন এখানে আমাদেরকে বলতেছে 50%। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এন্ড দেন নিচের দিকে আসেন, এই প্রোডাক্টের জন্য কোনো চার্জ, এই প্রোডাক্টের জন্য কোনো ট্যাক্স চার্জ করবো কিনা, না আমরা করবো না। সো এটাকে আমি আনটিক করে দিতেছি। এন্ড দেন আমি নিচের দিকে আসি, এখানে দেখতে পারতেছেন যে আমাদের স্টক কিপিং ইউনিট নাম্বারটা যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনারা সিম্পলি সেটা দিয়ে দিবেন, এবং কি বারকোড যদি থাকে সেই নাম্বারগুলো আপনারা এখানে এন্টার করে দিবেন। এন্ড আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে কোয়ান্টিটি রয়েছে। এই কোয়ান্টিটির বিষয়টা আপনারা বলতে পারেন যে স্টকে কতগুলো অ্যাভেলেবেল। কথার কথা আমাদের স্টকে রয়েছে 100। ওকে, আমি এখানে দিয়ে দিলাম যে 100। এন্ড নিচের দিকে আসেন, এন্ড এখানে রয়েছে দিস ইজ আ ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে বন্ধুরা, এই প্রোডাক্টটা যদি ফিজিক্যাল হয় সেক্ষেত্রে এটাকে আপনি টিক দিয়ে রাখবেন, কিন্তু কোনো ডিজিটাল প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে এটা টিক দেওয়ার প্রয়োজন নাই। আর ফিজিক্যাল প্রোডাক্ট কি ডিজিটাল প্রোডাক্ট কি, এই বিষয়গুলো যদি এর আগে যদি কেউ কাজ করে থাকেন তারা ভালো বুঝতে পারবেন, আর যারা কাজ করেন নাই তারা এখনো হয়তো বুঝতে পারবেন না। জাস্ট আমি খুবই সংক্ষেপে বলে রাখতেছি, ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আপনার যেই প্রোডাক্ট গুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন হচ্ছে বিভিন্ন থিম, প্লাগইন, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন ডিজাইন। ওকে, এই সব বিষয়গুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট, এই আপেলটা কিন্তু একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, এই যে এটা কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়। সো এটাকে সিম্পলি আমরা এখান থেকে ফিজিক্যাল প্রোডাক্ট এটাকে টিক দিয়ে দিব, এবং কি এটা যদি টিক দিয়ে দিই একটা ওয়েট দিয়ে দিই, কথার কথা এটা 2 কেজি। এখান থেকে আপনি চাইলে ইউনিটটাও চেঞ্জ করতে পারবেন, গ্রাম, কিলো। ওকে, আই মিন কেজি, এই বিষয়গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এন্ড দেন এখানে আপনার এই প্রোডাক্টটা কোন দেশে ম্যানুফ্যাকচার হয়েছে সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন এখান থেকে, এই বিষয়গুলো খুব একটা প্রয়োজন হয় না। দেন হচ্ছে আপনার হারমোনাইজড সিস্টেম, যে কোডটা থাকে সেটা আপনি চাইলে এখানে এন্টার করে দিতে পারবেন, যেটা মোর দেন 6 নাম্বার। ওকে, আই মিন আশা করি বুঝতে পারতেছেন এই বিষয়গুলো। এখন আমি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পারতেছেন যে আমাদের প্রোডাক্টের ভেরিয়েন্টস আছে।
এখানে যদি আমি চেক করি আমাদের প্রোডাক্টস এর ভেরিয়েন্ট অ্যাড করার অপশন এসে পড়বে। এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে ভেরিয়েন্টস অ্যাড করতে হয়। ভেরিয়েন্টস বিষয়টা হচ্ছে ধরে নেন যে একটা শার্ট, সেটা রেড কালার আছে, হোয়াইট কালার আছে, রেড দেন হচ্ছে ব্লু কালার আছে, এবং কি ধরে নেন যে রেড কালারের 3টা সাইজ আছে, এল, এক্সেল, এম, আবার ব্লু কালারের 3টা সাইজ আছে। এইভাবে মানে এই প্রোডাক্ট গুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এবং কি অ্যাট লাস্ট এখানে আছে হচ্ছে আমাদের এই এই প্রোডাক্টটা সার্চ ইঞ্জিনে কেমন দেখা যাবে সেই বিষয়টা এখানে আছে। তো আমি যদি এখান থেকে এডিট ওয়েবসাইট এসইও তে ক্লিক করি, আমরা সার্চ ইঞ্জিনে কোন টাইটেলটা দেখা যাবে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এন্ড দেন ডেসক্রিপশনটাও আমরা চেঞ্জ করতে পারবো, এন্ড নিচের দিকে আসলে এখানে দেখতে পারতেছেন যে ইউআরএলটাও আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এখান থেকে সেভে ক্লিক করি, আপাতত জাস্ট সেভে ক্লিক করি। আমাদের আরো বেশ কিছু বিষয় রয়েছে, আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে একদম উপরে আমাদের দেখতে পাচ্ছেন যে সেভে ক্লিক করার পর এটা কিন্তু ড্রাফটে সেভ হয়ে আছে, এখন কিন্তু পাবলিশ হয় না। এখন যদি প্রোডাক্টটাকে যদি আমরা যদি পাবলিশ করতে চাই, আমি আমাদের ওয়েবসাইটে যদি দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এই ড্রাফটে থেকে এইটাকে অ্যাক্টিভ করে দেবো। ওকে, অ্যাক্টিভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এন্ড দেন আমি নিচের দিকে আসি, একদম নিচের দিকে এখানে আমাদের যদি কোনো ভেন্ডর থাকে, আই মিন মাল্টি ভেন্ডর থাকলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ভেন্ডরটা সিলেক্ট করে দিতে পারবেন। এইখানে ডিফল্ট অবস্থায় আমাদের যেটা আছে সেটাই থাক। ওকে, প্রোডাক্টের টাইপটা কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, স্ট্যান্ডার্ড টাইপস এইটা রয়েছে। এন্ড আরো যদি নিচের দিকে আসে, এখান থেকে আপনার যদি কোনো কালেকশন থাকে, আই মিন কোনো ক্যাটাগরি যদি থাকে, সেই বিষয়টা এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর এখানে ট্যাক্স রয়েছে, ধরে নিলাম এখানে কিছু ট্যাক্স অ্যাড করে দেয়। যারা এসইও জানেন তারা জানেন যে ট্যাক্স গুলোর কি। ট্যাক্স হচ্ছে মেইনলি আপনার আপনার ওয়েবসাইটে এসে কেউ যদি সার্চ করে, কিংবা আপনার সার্চ ইঞ্জিনের জন্য যেই বিষয়গুলো লাগে, আই মিন যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করবে, সেই বিষয়গুলো হচ্ছে আপনার ট্যাক্স। এই ট্যাক্স গুলোর সাথে যখন একটা মানুষ একটা কিছু দিয়ে সার্চ করবে, সেটা যখন ম্যাচ করবে, সেই কিওয়ার্ড গুলো যখন ম্যাচ করবে, তখন এই প্রোডাক্টটা আপনার সার্চ ইঞ্জিন ডিসপ্লে করবে। ওকে, সো আমি এখান থেকে সিম্পলি ধরে নিন দিয়ে দিলাম ফ্রুটস, এন্ড দেন অ্যাপল ফ্রুটস, এফ এফ আর ইউআইটিএস, অ্যাপল ফ্রুটস। ওকে বন্ধুরা, দেন আমি নিচের দিকে আসি, এখান থেকে বিভিন্ন থিমের অনুযায়ী এখানে কোন টেমপ্লেট যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন। এই বিষয়গুলো আপনারা ফিউচার বুঝতে পারবেন আরো ভালোভাবে। আর যারা থিম ডেভেলপমেন্ট পারেন তাদের কাছে এই বিষয়গুলো খুবই ইজি লাগবে। ওকে, সো আমি একটা কাজ করি, এটাকে এখন একটু সেভ করি বন্ধুরা। সেভ করার পর আমি এখন যে কাজটা করব, ফ্রন্ট এন্ডে যাব। ফ্রন্ট এন্ডে গিয়ে আমি এখান থেকে ক্যাটালগে ক্লিক করব। ক্যাটালগে ক্লিক করলে আই হোপ সো আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসছে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমি যদি এখানে ক্লিক করি, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে এই যে আরো যে ইমেজগুলো সেগুলো আছে। ওকে, এই যে আমাদের প্রোডাক্টের টাইটেল, দেন হচ্ছে প্রোডাক্ট কত টাকার সেইটা, দেন কোয়ান্টিটি আপনি চাইলে বাড়াইতে কমাতে পারবেন, অ্যাড টু কার্ট করতে পারবেন, বাই নাও ক্লিক করে এটাকে বাই করতে পারবেন। দেন এই যে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন আছে। আরো নিচের দিকে আসি, এখানে শেয়ারে ক্লিক করলে এটা শেয়ার করার অপশন পাবেন। ওকে, এন্ড দেন বন্ধুরা এই তো বাকি সবকিছু। আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টের ইমেজ এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন জুম হইতেছে। ওকে, খুবই সুন্দর। এই যে এগুলো আপনি চাইলে জুম করতে পারবেন, দেখতে পারতেছেন। সো এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের এখান থেকে আমরা তো প্রোডাক্ট অ্যাড করলাম। আমি একটু ইনভেন্টরিতে যাই। ইনভেন্টরিতে ক্লিক করে আমি সিম্পলি গো টু প্রোডাক্টস এ ক্লিক করি, তাহলে আমাদেরকে আবার এইখানে নিয়ে আসবে, এই অল প্রোডাক্টস এ নিয়ে আসবে। এই ইনভেন্টরিটা নিয়ে আমরা ইন ফিউচারে কথা বলবো, যখন অনেক প্রোডাক্টস থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ফিউচারে। এখন আমরা এই ট্রান্সফারসটা আপাতত স্কিপ করি, এন্ড দেন গিফট কার্ডস এটাও স্কিপ করি। আমরা এখন কালেকশনে যাই, আমরা কিছু কালেকশন অ্যাড করি। বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কালেকশন অ্যাড করা আছে, এখানে দেখতে পারতেছেন। কিছু বলতে গেলে কি একটা ডিফল্ট অবস্থায় একটা কালেকশন অ্যাড করেছে, হোম পেজ। ওকে, আমি এখন যে কাজটা করব, আমি এখন নতুন একটা কালেকশন অ্যাড করব। ওয়ার্ডপ্রেসের ভাষায় আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে এসেছেন তাদের জন্য বলতেছি, কালেকশন হচ্ছে ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরি। ওকে, আর কোনো কিছুই না। সো আমরা এখন ক্যাটাগরি অ্যাড করব। খুবই সিম্পলি চিন্তা করেন যে শপিফাই কালেকশন বলতে গেলে ক্যাটাগরি, আর কিছুই না। সো আমি এখান থেকে ক্রিয়েট কালেকশনে ক্লিক করি। এরপর এখান থেকে আমি টাইটেল, কালেকশনের টাইটেল দিই কথার কথা ফ্রুটস। ওকে, ফ্রুটস ক্যাটাগরি। এন্ড দেন আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন। এখান থেকে ইমেজ অ্যাড করেন, অ্যাড ইমেজ। আমি ক্যাটাগরির একটা ইমেজ আপলোড করি, কথার কথা এইটা, অথবা অ্যাপলের এইটা আমি আপলোড করে দিই। এন্ড দেন নিচের দিকে আসেন। এই ক্যাটাগরিটা ম্যানুয়াল হবে নাকি অটোমেটেড হবে, আমি এটাকে এখন অটোমেটেড করতে চাচ্ছি না। ওকে,
আমি এটাকে ম্যানুয়াল দিচ্ছি, আপাতত ম্যানুয়াল দিতেছি। ওকে, এন্ড দেন এখানে এডিট ওয়েবসাইট এসইও, আপনি যদি এই ক্যাটাগরির জন্য যদি এসইও করতে চান সেই বিষয়টা এখান থেকে করতে পারবেন। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখন আমি অটোমেটেড দিলাম না, বিকজ অটোমেটেডটা অনেকেরই হয়তো বা বুঝতে পারবেন না, বিকজ এখানে কিছু বিষয় বোঝা আছে, ম্যাচিং করার বিষয় বোঝা আছে। সো আমি এখানে ম্যানুয়ালটা সিলেক্ট করে দিলাম। ওকে, এন্ড একটু উপরের দিকে যাই, এরপর আমি এখান থেকে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম, এন্ড দেন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ক্যাটাগরিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ধরে নেন আমি অল প্রোডাক্টসে যাই, এই অ্যাপলের মধ্যে আমরা ফ্রুটস ক্যাটাগরিটা অ্যাড করব। ওকে, সো নিচের দিকে আসেন, কালেকশনের এখানে আপনি সিম্পলি সার্চ করেন ফ্রুটস, আর এটাকে আনটিক করে দেন হোম পেজ। ওকে, অলরাইট বন্ধুরা, এন্ড দেন সেভে ক্লিক করেন, তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমাদের ওই ক্যাটাগরির আন্ডারে, ওই কালেকশনের আন্ডারে অ্যাড হয়ে গেল। সো এখন আমি সিম্পলি এটাকে রিফ্রেশ করি। ওকে, সো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন হয়তো বা এখানে কোনো কিছু বুঝতে পারতেছেন না যে এটা কোন ক্যাটাগরি, কোন কালেকশনের আন্ডারে অ্যাড হয়েছে। এই যে আমাদের হোম পেজে দেখতে পারতেছেন যে এমন লাগতেছে, বাট ফিউচারে যখন আমরা থিম কাস্টমাইজ করে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে করাবো হোম পেজে কিংবা যে কোনো পেজে, তখন আপনারা বুঝতে পারবেন ইন ফিউচার। সো বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন যে প্রোডাক্টস গুলো নিয়ে কিভাবে কাজ করতে হবে। এটা জাস্ট নর্মাল একটা বেসিক আইডিয়া দিলাম আপনাদেরকে। সো আপনারা যারা প্র্যাকটিস করতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, প্র্যাকটিস করে করে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, পোস্ট করবেন আমাদের যে গ্রুপে, আমরা নিচে লিংক দিয়ে রাখবো। এবং কি আপনারা যারা অনেক ভালোভাবে শপিফাই শিখতে চাচ্ছেন, থিম ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, কাস্টম থিম ডেভেলপমেন্ট, এবং কি জব করতে চাচ্ছেন, তারা অবশ্যই চাইলে আমাদের লার্ন হান্টারের যেই শপিফাই নিয়ে যে লাইভ ক্লাস গুলো রয়েছে, আই মিন লাইভ ট্রেনিং রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা কিন্তু এই ফ্রি প্লে লিস্ট দেখেও কিন্তু অনেক কিছু করতে পারবেন। আপনারা সিম্পলি ফাইবারে গিয়ে, আমি যদি এখান থেকে যদি ফাইবারে যাই, ফাইবারে কিন্তু জাস্ট এইসব কাস্টমাইজের কাজ আমরা ইন ফিউচারে দেখবো কিভাবে কি করতে হয়। ধরে নেন যে একটা প্রিন্ট অন ডিমান্ড সাইডের কাজ, প্রিন্ট PRINT, প্রিন্ট অন ডিমান্ড ডিমান্ড শপিফাই স্টোর, এই যে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অন ডিমান্ড শপিফাই স্টোরের কিন্তু অনেক কাজ পাওয়া যায়। এরকম স্টোর আমরা নিজেরা তৈরি করে দেখবো। ওকে, আমরা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করে দেখবো, এরকম অনেক কিছুই আমরা দেখবো বন্ধুরা। সো আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা এই ফ্রি ভিডিওগুলো দেখে যে কিভাবে বেনিফিটেড হতে পারবেন। আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো, কিভাবে আপনারা গিগ খুলবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন, কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। ইনশাল্লাহ আমরা সবকিছু দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, এবং কি আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, কেননা আমরা কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই, এবং কি আপনারা কিন্তু খুব একটা রেসপন্স করেন না বলে কিন্তু আমরা অনেক সময় ভিডিও করা স্টপ করে দিই। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি, কেউ মনে করে কোনো কিছু নেবেন না। কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সো আজকের মতো এতটুকুই থাকছে, আমাদের লার্ন হান্টারের সাথেই থাকুন। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।